আরে ফোনে ব্যস্ত কেন? সরি স্যার, সবাই আছে, এনজয় করো। না সরি বলতে হবে না। ঠিক আছে স্যার। শঙ্খ, হ্যাঁ হ্যাঁ বলো বৌদি ভাই। তুমি ঠিক আছো তো? আর তোমার সব পরিচিত লোকজন সবাই এসছে? সব ঠিক আছে, সব লোকজন এসছে, আত্মীয় স্বজন সবাই এসছে, আর বন্ধু বান্ধব এসছে। বৌদি ভাই তুমি ঠিক আছো তো? একদম পাক্কা। ছোট মা কই? আচ্ছা, এখন চলে আসবে, ভেতরে একটু কাজ করছে বোধহয়। বেশ বেশ। বৌদি ভাই একটু পরে কিন্তু সঙ্গীতের অনুষ্ঠান আছে, তোমাদের কিন্তু পার্টিসিপেট করতে হবে, মনে আছে তো? কি শঙ্খ, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু পারবো না। আরে ওসব বললে হবে না, এটা 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 আমার বিয়ে, এখানে তোমাদেরকে সবাইকে পার্টিসিপেট করতে হবে। আমি কারোর কথা কোনো কথা শুনবো না। আচ্ছা বৌদি ভাই, সবারই একটা শৈশব থাকে, ছোটবেলা থাকে, আর সেই ছোটবেলাটা খুব স্মুথ হয়। আমার ছোটবেলাটা কিন্তু সেরকম স্মুথ ছিল না, বিকজ আমার মা আমার সঙ্গে ছিলেন না, আমি মার কাছে থাকতাম না। অবশ্য মা চলে যাওয়ার আগেও আমার একটা ছোটবেলা ছিল, খুব সুন্দর সেই ছোটবেলা। মা আমাকে গান শেখাতেন। মা চলে যাওয়ার পর আমি আর তার গলায় কখনো গান শুনিনি, কিন্তু আজ যখন মা এখানে আছে, আমি আমার এরকম একটা বিশেষ দিনে আমি মার কাছে, মার গলায় গান শুনতে চাই। আমি জানি আমি হয়তো একা বললে হবে না, তোমরা সবাই বলো। অবশ্য হ্যাঁ, মায়ের প্রিয় ছাত্রী মোহর আছে তো। মোহর বললে মা নিশ্চয়ই তার কথা ফেলতে পারবে না, নিশ্চয়ই গান গাইবে। আমি আবার সেই ছোটবেলার মতো মার গলাতে গান শুনতে চাই বৌদি ভাই। আরে ছেলে কি বলছে শুনছো? তুমি ওকে সব পাগলামো করতে বারণ করো, আমি আর গান গাইতে পারি না, মানে গাই না বলতে গেলে। আরে আমি তো কিছু বলিনি, আজ একটা বিশেষ দিন, ও একটা আবদার করেছে, সেটা তুমি রাখবে না? একটা দুলাইন গিয়ে দাও। আদি এটা হয় না, বোঝা। আরে শোনা, গাও না একটু। ম্যাম তুমি কিন্তু পাগলামো করো না। হ্যাঁ, আমি পারবো না গো, আমি ভুলেই গেছি, গান অসম্ভব ব্যাপার। ম্যাম, স্যার কিন্তু অপেক্ষা করছেন। করুক তোমার স্যার। আচ্ছা স্যারকেই বলো না একটা গান গাইতে। প্লিজ ম্যাম, আজকের দিনে স্যারের কোনো ইচ্ছে অপূর্ণ রাখবেন না। আমরা সবাই স্যারের কথা মতোই কাজ করছি। দেখুন আমাকে, আমি একটু স্যারের কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি, তাই প্লিজ। কিন্তু আমি না গানটা গাইতে পারবো না, বিশ্বাস করো আমাকে, আমি ভুলেই গেছি আমি কবে শেষ গান গিয়েছি। আমি পারবো না। আরে পারবে, একবার চেষ্টা করে দেখো না, একটু চেষ্টা করলেই পারবে। এই ম্যামকে নিয়ে যাও, তোমরা দুজনে মিলে নিয়ে যাও। ম্যাম, আমি বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু অনেক সময় অনেক কষ্টকে তো হাসি দিয়েও জয় করা যায়। প্লিজ চলুন, আসুন। দেখেছো, আমি বলেছিলাম না, হ্যাঁ, যে আমার কথা শুনবে না। কিন্তু ওনার প্রিয় ছাত্রী যেই বলেছে, ঠিক ওনার কথা শুনেছে। ওনার প্রিয় ছাত্রীর কথা উনি ফেলতে পারবেন না। আজকের এই আনন্দের দিনে, এই শুভ দিনে আমি কোনো দুঃখের কথা, কোনো কষ্টের কথা সত্যি বলতে চাই না, কিন্তু এই কথা ঠিক, আমার জীবনের অনেকটা জুড়ে ভারী অন্ধকার, গভীর অন্ধকার ছিল। সেখানে এই মেয়েটি
আমার জীবনে আলো এনে দিয়েছে, সত্যি। আজ সত্যি আমি আমার জীবনে আলো দেখতে পেয়েছি। তার জন্য দায়ী একমাত্র মোহর। হ্যাঁ, ও আমার ছাত্রী, আমি তো ওকে বলতে পারি না তোমার কাছে আমি ঋণী থাকবো। তবে হ্যাঁ, আমার আমার প্রাণ ভরা ভালোবাসা আছে এই মেয়েটার জন্যে। ও শুধু আসলে আমার ছাত্রী নয়, ও না আমার আমার মেয়ে। সত্যি বলছো, আমার মেয়ে একেবারে। মোহর আজকে এই আনন্দের দিনে চোখের জল ফেলো না। তুমি রিকোয়েস্ট করলে আর শঙ্খ আবদার করলো, তাই জন্যই কিন্তু আমি 2 লাইন গিয়ে শোনাচ্ছি আপনাদের। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশীথের সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমাকে আশীর্বাদ করি, তুমি সারা জীবন খুব ভালো থাকো, খুব সুখী হবে তুমি।